মাই ডিয়ার স্টুডেন্টস, সাকসেস ইন এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সম্পূর্ণ সিলেবাস প্যাটার্ন, কোশ্চেন প্যাটার্ন, সমস্ত পরীক্ষা ধরন, সিলেবাস খুব কঠিন হতে চলেছে আগামী দিনে তোমাদের জন্য। তোমরা যদি সঠিকভাবে পড়াশোনা না করো তাহলে খুব সমস্যায় বটে। তো চলো আমরা দেখে নিই। এখানে নতুন সিলেবাসের বদল নয় বলছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার 50%, 30%, 20% পদ্ধতিতে সাজানো হচ্ছে প্রশ্ন। এবার কি সাজানো 20%, 50%, 30%, 20% কী জিনিস আমরা একটু দেখে নেব। এখানে কমিশন বলছে যে যেহেতু সমস্ত প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, তাই এখানে 50% কোয়েশ্চেন হবে ইজি, 30% হবে একটু কঠিন, আর 20% হবে আরও কঠিন। মানে প্রশ্নপত্র হবে 50% কঠিন আর 50% সহজ। তবে প্রশ্নপত্র যাই হোক, পরীক্ষা তো আমরা দেবো না, তাহলে আমাদের উপর নির্ভর করে পরীক্ষার রেজাল্ট কেমন হবে, কমিশনের উপর নির্ভর করবে না, কারণ কমিশন বিনা উত্তরে আমাদেরকে নাম্বার দেয় না। তো চলো কি বলেছে একটু দেখে নিই। বলতে চলতি বছর যারা মাধ্যমিক পরীক্ষায় পাশ করবে তারা একাদশ শ্রেণীতে নতুন সিলেবাস নিয়ে পড়াশোনা শুরু করবে। তারাই হবে উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাসের প্রথম পড়ুয়া। এবার সিলেবাসের পরিবর্তন হওয়ার পিছনে রয়েছে পরীক্ষার পদ্ধতির পরিবর্তন। এবার মূলত সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হচ্ছে, তাই কমিশনের নাম এখানে বলা হয়েছে। তো চলো দেখে নিই যে এখানে পরিবর্তন সম্পর্কে ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সমস্ত কিছু জানিয়ে দিয়েছে। তার সম্পর্কে কি প্রত্যেকে বহু কিছু জানেন। এই বহু কিছু জানি তো, কিন্তু বহু কিছু আমাদের অজানাও রয়েছে। তা সেগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে আমরা সব কিছু ধীরে ধীরে জানতে পারবো। ঠিক আছে? তবে এইসবের বাইরেও নতুন একটা বিষয় সামনে এসেছে, আর সেই বিষয়গুলি হলো পরীক্ষা প্রশ্নের প্যাটার্ন। প্যাটার্ন কোথাও বলছে এমসিকিউ, কোথাও বলছে এসিকিউ, কোথাও বলছে ডেসক্রিপটিভ, এখনও তাদেরই ঠিক নেই। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূলত এমন ধরনের প্রশ্ন তৈরি করবে যার ফলে মুড়িমুড়কির মতো নম্বর আসবে না বলেই মনে করা হচ্ছে। আর এই পদ্ধতির মধ্য দিয়েই মেধা পড়ুয়াদের বেছে নেওয়া অনেক সহজ হবে। মুড়িমুড়কির মতো নাম্বার কেউ দেয় না, কারণ এমন কাউকে আজ অবধি পাওয়া যায়নি যে কমিশনার বিনা পরীক্ষায় অর্থাৎ বিনা সাদা খাতায় নাম্বার দিয়েছে। সমস্ত পরীক্ষার্থী তোমরা জেনে রাখবে, তোমাদেরকে কেউ এমনি নাম্বার দেয় না, তোমাদেরকে রাত দিন পরিশ্রম করেই নাম্বারটা নিতে হয়। তাই তোমরা যদি নাম্বার পেতে চাও তো সেটা তোমাদের উপর নির্ভর করছে, তোমরা নিজেরা পরিশ্রম করে নাম্বার নেবে। কমিশন কেন দেবে? কমিশন কখনোই কাউকে দেয় না। তবে এখানে বলা হয়েছে যেমন মুড়ি মুড়কির দাম এক হতে পারে না, ঠিক সেই রকমই একজন মেধা পড়ুয়ার সঙ্গে একজন সাধারণ পড়ুয়ার তুলনা হয় না। তবে পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন এমন করা হবে না যাতে সাধারণ পরীক্ষার্থীর নম্বর পেতে খুব কষ্ট হয়। মূলত প্রশ্নপত্রের প্যাটার্ন এমন বদল আনা হয়েছে যার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন সাধারণ ছাত্রছাত্রীরাও নম্বর তুলতে পারবে, ঠিক সেই ধরনের আবার মেধা ছাত্রছাত্রীরাও নিজেদের গুণগত মান প্রমাণ করতে পারবে। এখানে সত্যি কথা বলতে যে এরকম যে এখানে কেউ মুড়িমুড়কি নয়, সবাই শিক্ষার্থী তার নিজের ক্ষমতা অনুযায়ী প্রতিটা সাবজেক্টে সে পারফরমেন্স করে। তবে শিক্ষা কমিশনের যে সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন যে প্রশ্নপত্র তৈরি করার ক্ষেত্রে মেধাকে গুরুত্ব দেওয়া হয়েছে। আবার মেধাকে গুরুত্ব দিতে গিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের কথা ভাবা হচ্ছে না এমনটাও নয়। মূলত প্রশ্নপত্র এমনভাবে তৈরি করা হবে যাতে করে মেধাদের গুরুত্ব দেওয়ার পাশাপাশি সাধারণ ছাত্রছাত্রীদের দিকটাও খেয়াল রাখা হবে। এক্ষেত্রে মুড়িমুড়কির একদর হয়ে যায় না, সেই বিষয়ে যেমন দেখা হবে ঠিক সেই রকমই আবার সবার যাতে খুব খারাপ ফল না হয় সেই বিষয়ে নজর রাখা হবে। তবে হ্যাঁ, তোমরা শিক্ষার্থী যারা আছো তারা মনে রাখবে যে যেহেতু তারা কিছু করছে, এখানে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। সমস্ত বিষয়ে ইজিলি হয়ে যাবে তোমাদের, কিন্তু তোমাদের কি করতে হবে, সেই কমিশনে যেমন তারা সিলেবাস শেষ করেছে তাহলে তোমরা সেই সিলেবাসটাকে ভালো করে পড়তে হবে। জাস্ট যেমন শিক্ষা কমিশনের কাজ হচ্ছে নতুন সিলেবাস দেওয়া, শিক্ষার্থীদের কাজ হচ্ছে ভালো করে পড়াশোনা করা, তাহলে তোমরা ইজিলি নাম্বার পেয়ে যাবে। এই সমস্ত কথা শোনার কোনো প্রয়োজনই নেই। তবে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যেসব পদ্ধতি প্রশ্নপত্র করা হবে সেই পদ্ধতিতে 50% প্রশ্ন থাকবে সহজ এবং সাধারণ, 30% প্রশ্ন থাকবে সামান্য জটিল এবং 20% প্রশ্ন থাকবে তুলনামূলক কঠিন। এই 20% প্রশ্নের মধ্যে দিয়েই পরীক্ষার্থীর বিষয়বস্তু জ্ঞানের পাশাপাশি যুক্তি ও বিশ্লেষণাত্মক দক্ষতা পরখ করে দেখা নেওয়া হবে। যে সকল মেধা পড়ুয়ারা রয়েছে তারা 20% প্রশ্নকে কাজে লাগিয়ে নিজেদের মেধা তালিকা বা আমরা বলছি মেধা প্রকাশ করার সুযোগ পাবে। এখানে মেন কথা হচ্ছে যে 20% প্রশ্ন থাকবে সেখানে অ্যাপ্লাইমূলক, প্রয়োগমূলক, বোধগম্যমূলক থাকবে। যেমন বলা হয় যে প্রথম সেমিস্টার যেমন এমসিকিউ প্রশ্ন থাকবে, এমসিকিউ প্রশ্ন যদি শিক্ষার্থীদের মধ্যে কনসেপ্ট থাকে সেই এমসিকিউ যেমনই হোক শিক্ষার্থীরা অবশ্যই উত্তর দিতে পারবে। তবে হ্যাঁ, আমি তোমাদের বলবো যে তোমরা নিজেদের মতো বিষয়বস্তু কন্টেন্টগুলোকে কনসেপ্ট বোঝার চেষ্টা করো, পরীক্ষা অনেক সহজ হবে। ঠিক আছে? তো ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করতে ভুলবে না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।